ফেসবুক পেআউট অ্যাকাউন্ট সেটআপ কিভাবে করতে হবে এই ভিডিওতে আপনাদের দেখাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে নিবেন, আর ফেসবুক অ্যাপ্লিকেশনে ওপেন করতে পাবেন, তারপর গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করতে পাবেন। ফেসবুকটা গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করে আপনাদের দেখাচ্ছি। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার সাথে সাথে আমার ফেসবুক আইডিটা লগইন করে নেওয়া হলো। তারপর এখানে দেখাইছে সেটিং আপ, অর্থাৎ ফিনিশ পেআউট সেটআপ। এখানে আগে একবার করেছিলাম বাট এখন সম্পূর্ণ হয় নাই, তো এখন দেখাচ্ছি ফিনিশ সেটআপ। এখানে চাপ দেওয়ার সাথে সাথে আপনাদের এরকম একটা পেজ চলে আসবে। লেটস স্টার্ট উইথ দ্য বেসিক্স। সো এখানে আপনারা নাম টাইপ করে দিবেন, তারপর লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এগুলো আপনারা টাইপ করার সাথে সাথে তারপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট। নেক্সট বাটনে চাপ দেওয়ার সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এন্টার বিজনেস ইনফো। এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন কান্ট্রি। কান্ট্রি আপনারা আপনাদের যে কান্ট্রি সেটাতে চুজ করে দিবেন। আমার যেহেতু ইন্ডিয়া, আমি ইন্ডিয়া চুজ করে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন বিজনেস টাইপ। বিজনেস টাইপ এখানে অবশ্যই আপনারা ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোল প্রিওরিটি, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা দিবেন ইন্ডিভিজুয়াল। যদি আপনারা ইন্ডিভিজুয়াল না দেন তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। সো আপনারা ইন্ডিভিজুয়ালটাই রাখবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, গ্রিন কালার যেটা নেক্সট দেখতে পাচ্ছেন, নেক্সটে চাপ দিবেন। সো নেক্সটে চাপ দেওয়ার পরে এরকম একটা পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাকাউন্ট, সেট আপ পেআউট অ্যাকাউন্ট, এন্টার ইওর ইনফো। এখানে দেখাচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ। এর আগের পেজে যেটা আপনারা পেজটা ফিল আপ করছেন সেটা দেখাচ্ছে। তারপর হোম অ্যাড্রেস, আপনারা আপনাদের যেটা অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা ফিল আপ করবেন। তারপর পিনকোড, তারপর ফোন নাম্বার, ইমেল আইডি, তারপর নিচে দেখতে পাচ্ছেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ টিন নাম্বার। যদি আপনারা বাংলাদেশ কান্ট্রিতে থাকেন তাহলে আপনাদের টিন নাম্বার রয়েছে, সেটা দিবেন টিন নাম্বার। যদি আপনারা ইন্ডিয়াতে রয়েছেন সেক্ষেত্রে আপনাদের যেটা পান নাম্বার, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, সেটা দিয়ে দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নিচে যেটা বক্স দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করে দিবেন। বাই চেকিং দ্য বক্স আই সার্টিফাইড দ্যাট দ্য ট্যাক্স, এরকম যেটা লেখা রয়েছে সেটা চাপ দিবেন। সো তারপর আমি ফিল করলাম। ফিল করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন সেটা বক্সটাতে ক্লিক করে দিয়েছি। তারপরে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে দেখতে পাবেন নেক্সট। সেখানে নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সেট আপ পেআউট অ্যাকাউন্ট। এখানে অনেকটা সিস্টেম রয়েছে। চুজ হাউ ইউ উড লাইক টু গেট পেইড, ব্যাংক ট্রান্সফার, ওয়্যার ট্রান্সফার অ্যান্ড লিঙ্ক ইওর পেপ্যাল অ্যাকাউন্ট। আপনাদের যদি পেপ্যাল অ্যাকাউন্ট থাকে সেটা দিয়েও টাকাটা উঠাইতে পারবেন, বাট আপনারা ব্যাংক ট্রান্সফারটা দিবেন, এটাই বেস্ট হয়। যদি আপনারা ব্যাংক ট্রান্সফার দেন তো আর্ন আ মিনিমাম অফ ওনলি USD 25 অ্যান্ড গেট পেইড ওয়ান ইওর লোকাল কারেন্সি। অর্থাৎ এটাতে বুঝতে পেরেছেন আপনারা, যদি আপনারা ব্যাংক ট্রান্সফার দেন আপনাদের যখন আর্নিং হবে ফেসবুক থেকে $25 অর্থাৎ $25 যদি US ডলার হয় তখনই কিন্তু আপনারা টাকাটা আপনাদের ব্যাংকে ট্রান্সফার করা হবে। সো আপনারা ব্যাংক ট্রান্সফারে ক্লিক করে দিবেন। ব্যাংক ট্রান্সফারে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক পেআউট মেথড। লিঙ্ক পেআউট মেথডে ক্লিক করে দিবেন। ব্যাংক ট্রান্সফারের ক্লিক করার সঙ্গে সঙ্গে যেটা আপনারা দেখতে পাচ্ছেন একটা সার্কেলের মতো রয়েছে, সেখানে চাপ দিবেন। তারপর লিঙ্ক পেআউট মেথড। সো লিঙ্ক পেআউট মেথডে সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এরকম পেজ চলে আসবে।
এরকম পেজ আপনারা দেখতে পাবেন। আহ, নাম রয়েছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, আপনাদের ব্যাংকের যেটা খাতা রয়েছে সে খাতাতে যে নাম নাম রয়েছে অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা একটু অনেক সিনসিয়ারলি দেখে দিবেন। সো এটা কোনো কারণে যাতে ভুল না হয় আপনাদের। সো তারপর আপনারা কি করবেন, নিচে লিঙ্ক পে আউট মেথডে সিম্পলি ক্লিক করে দিবেন। তারপর ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ চলে আসবে। এই পেজটা দেখতে পাচ্ছেন, অ্যাড ইওর ট্যাক্স ইনফো। এই ট্যাক্সটা কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ নেবেন, অনেক ভালো করে দেখবেন। যদি ভালো করে না দেখেন তাহলে কিন্তু অনেকটাই মিস করে ফেলবেন, সো মিস্টেক করে ফেলবেন। সো এখানে অ্যাড ট্যাক্স ইনফো, অ্যাড ট্যাক্স ইনফোতে চাপ দিবেন। অ্যাড ট্যাক্স ইনফোতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম পেজ চলে আসবে, হোয়াট ইজ ইওর ট্যাক্স ক্লাসিফিকেশন। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল অ্যান্ড বিজনেস। আপনারা যখন প্রথমে যে পেজটা ফিল আপ করেছিলেন ইন্ডিভিজুয়াল, এখন কিন্তু সেটাতে কিন্তু ইন্ডিভিজুয়াল হাইড করা থাকবে, এখন কিন্তু চেঞ্জ করতে পারবেন না। সো তারপর দেখেন, হাউ ডু আই ডিটারমাইন মাই ট্যাক্স ক্লাসিফিকেশন। এখানে দেখতে পাচ্ছেন, আর ইউ ইউএস সিটিজেন, ইউএস পার্মানেন্ট রেসিডেন্ট, এ গ্রিন কার্ড হোল্ডার অর আদার ইউএসডিএন রেসিডেন্ট এলিয়েন। এখানে আপনারা জাস্ট নোতে ক্লিক করবেন। আপনি যেহেতু ইউএস বাসিন্দা না বা ইউএস এর মানুষ না, তো সেক্ষেত্রে আপনি নোতে ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন, আর ইউ অ্যাক্টিং অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েটারি এজেন্ট অর আদার পারসন। এখানে যেটা রয়েছে এটাতে নো ক্লিক করে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপরে এরকম পেজ চলে আসবে, ফার্স্ট নেম, নাম দেখাচ্ছে ফুল নেম, তারপর কান্ট্রি অফ সিটিজেন। এখানে আপনারা যদি বাংলাদেশ হন বাংলাদেশ, ইন্ডিয়ার হলে ইন্ডিয়া। সো তারপর নিচে রয়েছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ টিন নাম্বার। আপনারা এখানে আপনাদের ইন্ডিয়ার যদি হয়ে থাকেন তাহলে আপনাদের পান নাম্বারটা বসিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। নিচে যেটা আপনার বক্স দেখতে পাচ্ছেন, আই হ্যাভ ইউএসটিএন, এটা আপনারা ক্লিক করা যাবে না, কারণ আপনারা যেহেতু ইউএসটিএন এর বাসিন্দা না বা ইউএসটিএন এর মানুষ না। সো তারপরে নেক্সটে ক্লিক করে দিবেন। সো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম পেজ চলে আসবে, অ্যাড ইওর মেইলিং অ্যাড্রেস। সো আপনারা প্রথমে যে অ্যাড্রেসটা ফিল আপ করেছিলেন সেই অ্যাড্রেসটাই এখানে শো করতেছে। তো এখানে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় অ্যান্ড মেলিং অ্যাড্রেস যদি সেম হয়, সেক্ষেত্রে আপনারা সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। সো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে অন্য একটা পেজ রিডাইরেক্ট হবে। সো দেখতে থাকেন ভিডিওটা লাস্ট পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে আর উপকৃত হবেন। সো তারপর এরকম পেজ চলে আসলো, প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস রিলেটিং টু ইওর সার্ভিসেস। এরকম পেজ চলে আসছে। আপনারা এখানে দিবেন লোকেশন অফ হোয়ার সার্ভিস আর অর উইল বি ফিজিক্যালি পারফর্ম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 0% অফ সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্ম ইনসাইড দ্য ইউনাইটেড স্টেটস। এখানে আপনারা 100% অফ সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্ম ইনসাইড দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্ম ইনসাইড অ্যান্ড আউটসাইড অফ দ্য ইউনাইটেড স্টেটস। এখানে আপনারা জাস্ট 0% সার্ভিস যেটা রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন, এটাতে চুজ করবেন। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এরকম পেজ চলে আসবে, সিগনেচার টাইপ অফ ফুল নেম। এখানে আপনাদের ফুল নেমটা লিখে দিবেন, টাইপ করে দিবেন। I certified that I have the capacity to sign for the person identified online. এখানে আপনারা নামটা আপনাদের লিখবেন,
তারপর নিচে যে ডেটটা দেখতে পাচ্ছেন, এই ডেটটা হয়েছে আপনারা যেদিন আপনারা এই পেজটা বা পে আউট সেটআপটা কমপ্লিট করতে চলেছেন, সেই ডেটটা এখানে শো করবে। তারপর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। গ্রিন কালার যেটা নেক্সট দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দিবেন। সো এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এরকম পেজ আর একটা চলে আসবে। সো এই পেজটাতে দেখতে পাচ্ছেন রিভিউ অ্যান্ড সাবমিট। এতক্ষণে আপনারা যে ফর্মটা, যে পে আউট সেটআপটা ফিল আপ করলেন বা কমপ্লিট করলেন, সেই পেজটা আপনাদের আরেকবার রিভিউ দেখতে পাবেন বা রিভিউ প্রিভিউ। যদি এখানে কিংবা ভুল ত্রুটি করে থাকেন, তারপরেও কিন্তু এডিট করতে পারবেন। এখন পর্যন্ত ফাইনাল সাবমিট হয় নাই। সো এরকম পেজ চলে আসবে। তারপর পেজটা এরকম স্ক্রল ডাউন করতে করতে আপনারা যখন পেজটা ভালো করে দেখবেন, দেখার পরে দেখলেন যে পেজটাতে কোনো ভুল ত্রুটি হয় নাই। সো যদি কোনো ভুল না হয়, তারপর লাস্টে দেখতে পাচ্ছেন সাবমিট ফর্ম। সো জাস্ট সাবমিট ফর্মে ক্লিক করে দিবেন। তারপর সাবমিট করার সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে, দেখাবে ভিউ পিডিএফ আপডেট। আপনারা নিচে চলে আসবেন, নিচে আসার সাথে সাথে দেখতে পাবেন ডান। আপনারা যখন ডান করে দিবেন, ফাইনালি আপনার পে আউট সেটআপ কমপ্লিট হয়ে যাবে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই ভিডিওতে দেখে আপনার যদি একটু উপকৃত হয়ে থাকে, আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিবেন। সো থ্যাংক ইউ।